আমার নাম মোসাম্মদ মাহমুদা আক্তার। আমি আজকে এনটিআরসি তে ভাইবা পরীক্ষা দিলাম পলিটিক্যাল সায়েন্স থেকে। কোথা থেকে এসেছেন আপনি? বগুড়া থেকে এসেছি। আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢুকেছি। স্যারেরা অনেক অনেক ভালো ছিল এবং আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থেকে যুক্তরাষ্ট্রীয় কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, জাতীয় সংসদের নাম কি, এগুলো। আমি হাসানুল বান্না, আমার গ্রামের বাসা হলো ভোলায়। আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমার আজকে ভাইভা ছিল কলেজ পর্যায়ে। আমাকে 5-6টা কোশ্চেন করছে। এর ভিতরে প্রথম যে কোশ্চেনটা আমাকে করছিল প্লেটের আদর্শ রাষ্ট্র নিয়ে, প্লেটের আদর্শ রাষ্ট্র কিভাবে গঠিত হয় এবং কখন গঠিত হয়, চেক অ্যান্ড ব্যালেন্স এটা নিয়ে কোশ্চেন করছিল। এবং ব্রিটিশ যে আইনসভা সেটা কিভাবে গঠিত হয়ে থাকে। পাশাপাশি আরেকটা কোশ্চেন করছিল আচরণবাদ কি। আমি কে এম সালমান হায়দার, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। আমি প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভাইভা ছিল আমার। আমি বোর্ডে 3জন স্যার ছিলেন এবং ওনারা খুব আন্তরিক ছিলেন, আমাকে 4-5 মিনিটের মতো ভিতরে রাখছিলেন। প্রশ্ন করছে আমাকে গণতন্ত্র, অন্তর্বর্তীকালীন সরকার, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার এবং ভারতের যে সাম্প্রতিক আলোচিত ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল নিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং ভারত সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল এবং বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু প্রশ্ন করেছিল। আমার নাম জেরিন আসমিন দিয়া। আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি। ভাইভাটা মোটামুটি ইজি মনে হয়েছে, কারণ 9 থেকে 10 মিনিটের মতো রাখছে। অনেকগুলো কোশ্চেন করতে যদিও আমাকে পলিটিক্যাল সায়েন্স। আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে নৈরাজ্যবাদ কি, নৈরাজ্যবাদের প্রবক্তা কে, তারপরে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা কে, তারপরে রাষ্ট্রবিজ্ঞান কি আসলে বিজ্ঞান কিনা। মোহাম্মদ কাসার হোসেন, চাঁদপুর থেকে এসেছি। আমাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টা নিয়ে। তারপর প্রশ্ন করেছে ধর্মনিরপেক্ষতা নিয়ে। তারপর সংবিধান থেকে প্রশ্ন করেছে বাক স্বাধীনতা নিয়ে। তারপরে ম্যাকিয়াভেলিবাদ নিয়ে। তারপরে জাতীয়তাবাদ নিয়ে। তারপর আমার নামের অর্থ জিজ্ঞেস করছে। এগুলোই আসলে আমাকে জিজ্ঞেস করছে।